আদম শফিউল্লাহর ইন্তেকাল হবে। আল্লাহু আকবার। বেটা শীশ আলাইহিস সালামকে ডাক দিলেন, বেটারে আমি তো আল্লাহর হুকুমে রওনা হয়ে যাচ্ছি, তোমার জন্য শেষ ওসিয়ত আমার, আল্লাহ তোমার নবী হিসেবে মনোনীত করছে, শীষ রে একটা জিকির কখনো তুমি ছাড়বা না, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির তুমি কখনো বলবা না, এটা দামি জিকির। শীষ এই জিকিরের সাথে আরেকটা নাম উচ্চারণ করবা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেটারে এই নামের পরে এই নামের জিকির করবা। শীষ বললেন, ওগো আব্বাজান, লা ইলাহা ইল্লাল্লাহ তো চিনলাম, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবার কি? বলে, বেটারে এই নামের উসিলায় আমি আদম হইছি, এই নামটা আমি জান্নাতের পল্লবে পল্লবে পাতায় পাতায় হুরেদের কপালে গিলমানের নয়নে নয়নে আরশে মুআল্লার উপরে নাম লেখা দেখেছি। আল্লাহ নামের পরে বেটারে এই নামের উসিলা দিয়ে আল্লাহ আমারে মাফ করাইছে, আমি পথ খুঁজে পাইছি। সাবধান, লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কখনো ভুলে যাইও না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আরে নূহ আলাইহিস সালাম যখন মহাপ্লাবনে হযরত নবীদের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু, পৃথিবীর ২৭টা কিতাবের মধ্যে এসেছে, তারিখের মধ্যে এসেছে, রিজালের ভিতরে এসেছে, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাবুকের যুদ্ধের ময়দানে তিনি হযরত নবীকে ডাক দিয়ে বলেন, নবীজি অনুমতি যদি দেন আপনার সামনে নাত গাবো, কবিতা আবৃত্তি করব। নবী বললেন, চাচা বলেন। তখন আব্বাস বলেন, হুজুর আপনি আদম শফিউল্লাহ যখন জান্নাতে ছিল, আদম আলাইহিস সালাম একা ছিল না, জান্নাতে আপনি নবী আদমের সঙ্গে ছিলেন। আদমকে যখন দুনিয়াতে পাঠানো হলো তখন আদম একা ছিল না, আপনি আদমের সাথে ছিলেন। ইয়া রাসূলুল্লাহ, তুলকালু মিন সালিবিন ইলা রাহিমিন, আপনাকে পবিত্র সুল থেকে রেহেম করে, রেহেম থেকে সুল করে আমার আল্লাহ হযরত শীশ আলাইহিস সালামের মাধ্যম দিয়া নূহ আলাইহিস সালামের ভিতরে যখন আনলেন, নূহ নবী মহাপ্লাবন ছিল, 40 দিন পর্যন্ত খোদার ঘর তাওয়াফ করতে লাগলো। নূহ আলাইহিস সালাম মহাপ্লাবনে নৌকার ভিতরে, নবীজি নূহ নবী একা ছিল না, সমস্ত নসর পূজারীরা, পাথর পূজারী যারা ছিল, প্রতিমা পূজারী যারা ছিল, সব সেই দিন পানির মধ্যে ডুবে মারা গেল। কিন্তু আল্লাহ নূহ নবীকে নৌকার মধ্যে ভাসাইলো। কারণ কি? নূহ নবী একা ছিল না, আপনি নবী নূর মোবারক নূহ নবীর সাথেই ছিল। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছে, হুজুর ইব্রাহিম খলিলুল্লাহ যখন আগুনের ভিতরে পড়ে গেল, আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ আগুনে, নমরুদ তার আগুনের মধ্যে ফেলে দিল, আগুন জ্বলে কিন্তু ইব্রাহিম জ্বলে না। নবীজি 40 দিন পর্যন্ত সাইয়েদুনা ইব্রাহিম আগুনের মধ্যে ছিলেন, কিন্তু আগুন তারে পোড়ায় নাই, কারণ ইব্রাহিম একা ছিল না, আপনি নবী ইব্রাহিমের সাথে ছিলেন। এই জন্য হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন, আল্লাহ আমার নসলে তুমি আখিরি নবী পাঠাও। এই জন্য আল্লাহর নবী বলেন, ওয়াদা ইব্রাহিম খলিলুল্লাহ, আমি ইব্রাহিমের দোয়া, একসাথে বলেন না মারহাবা। ইব্রাহিম দোয়া করতেন, আল্লাহ আপনি আমার নসলে আখিরি নবী পাঠাবেন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের 2টা বেটা, একজনের নাম হযরত ইসমাইল আর একজনের নাম হযরত ইসহাক। হযরত ইসহাকের মাধ্যম দিয়া বনি ইসরায়েলের 70,000 নবী আসছে। হযরত ইব্রাহিম 70,000-এর জন্য দোয়া করেন নাই, কিন্তু ইসমাইলের বংশধারা দিয়া, নসল দিয়া একজন মাত্র নবী এসেছে, তিনি রাহমাতুল লিল আলামিন। এই নবীর জন্য ইব্রাহিম বারবার দোয়া করত, আল্লাহ আমার নসলে আখিরি নবী আপনি পাঠাবেন, রসুল আপনি পাঠাবেন, শ্রেষ্ঠ নবী পাঠাবেন, যার উসিলায় আমি আগুন থেকে নাজাত পাইলাম, যার উপরে ঈমান আনার কারণে আমি খলিলুল্লাহ হইলাম, ওই নবীরে আপনি আমার নসলে পাঠাবেন। এই জন্য নবী বলতেন, দা ইব্রাহিম খলিলুল্লাহ, আমি ইব্রাহিমের দোয়া। এই জন্য আল্লাহ নবী বলেন, আমার উম্মত আমার দুরূদ শরীফ যখন পাঠাও তখন আমার আব্বা মিল্লাতের বাবা আর ইব্রাহিমের নামে তোমরা দুরূদ পড়ো। তার মানে বোঝা গেল কি, ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন আমার নসলে যদি আখিরি নবী আসে আমার জীবন ধন্য। কথা কোন ঠিক কি না?
হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নবীর মর্যাদা দেখে আল্লাহকে বলেন, আল্লাহ আপনি আমার আখিরি নবীর উম্মত বানায় দেন। আল্লাহ বলেন, না মূসা তা হবে না। বলে, আল্লাহ তাহলে আখিরি নবীর উম্মত আমারে দিয়ে দেন। বলে, তাও হবে না। বলে, রব্বুল আলামিন আপনি এত বড় মর্যাদা দিয়েছেন, আখিরি নবীর উম্মত বানান। আল্লাহ মূসাকে বললেন, তা হবে না, তুমি জলিল কদর নবী, আমি তোমাকে এইগুলি দেব না। ঈসা রুহুল্লাহ বারবার দোয়া করতো, আল্লাহ আমার আখিরি নবীর উম্মত বানান। প্রত্যেক দোয়ার সময় ঈসা বলতো, আল্লাহ আমার আখিরি নবীর উম্মত বানান, আখিরি নবীর উম্মত বানায় দেন, আখিরি নবীর উম্মত বানান। আল্লাহ দোয়া কবুল করে নিলেন। দোয়া কবুল করাইয়া আমার আল্লাহ ঈসা রুহুল্লাহকে চতুর্থ আসমানে নিয়ে চলে গেলেন। যখন দাজ্জাল দুনিয়াতে আসবে, ওই দাজ্জালকে ধ্বংস করার জন্য আমার রব আমার আল্লাহ ঈসা রুহুল্লাহকে আসমান থেকে নামাবেন। বুখারী শরীফের কিতাবুল ফিতানের মধ্যে আসছে, হযরত ঈসা রুহুল্লাহকে আসমান থেকে নামানো হবে। 33 বছর বয়সে হযরত ঈসা রুহুল্লাহকে আসমানে নিয়ে চলে যাওয়া হলো। যেমন আছে ওই রকমই আছে, চতুর্থ আসমানে তিনি বসবাস করতেছেন এখনো। আহা, ঈসা রুহুল্লাহকে আসমান থেকে নামানো হবে। দুইজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে ঈসা রুহুল্লাহ আসমান থেকে দুনিয়াতে নামবেন। ফিলিস্তিন, ওই যে কি বলে সিরিয়ার দামেস্কে একটা সাদা মসজিদ থাকবে, ওই মসজিদের গম্বুজের উপরে তাকে নামানো হবে। মুসলমানরা সিঁড়ি দিবে, ঈসা রুহুল্লাহ সিঁড়ি বেয়ে নিচে নামবেন। হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হেরেমে দাঁড়িয়ে থাকবেন। ওনার কালবের মধ্যে আল্লাহ মেসেজ পাঠাবে, ঈসা রুহুল্লাহ দুনিয়াতে আল্লাহ আমি পাঠাইছি। হযরতে ইব্রাহিম, হযরতে ইমাম মাহদী কাবা শরীফের সামনে মুসল্লা বিছানো আছেন, কাবার সামনে দাঁড়িয়ে যাবেন, তিনি ইমামতি করবেন। আজান হয়ে গেছে, ইমাম মাহদী নামাজ পড়ান না, অপেক্ষা করতেছেন। বলে, ঈসা রুহুল্লাহ আসতেছে আমাদের মাঝে। ওই সিরিয়ার থেকে নেমে ঈসা রুহুল্লাহ মার্চ করবে, কাবাতুল মুকাররমাতে আসবে, একামত শুরু হয়ে যাবে, একামত শেষ হবে, ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম ঢুকবেন। তখন ইমাম মাহদী মুসল্লা থেকে সরে দাঁড়ায় বলবে, ওগো ঈসা রুহুল্লাহ আপনি আজকে ইমামতি করেন। ঈসা রুহুল্লাহ ডাক দিবে, মাহদী, ইমাম মাহদী আপনি হেরেমে নামাজ পড়াবেন। আমি এই উম্মতের ইমামতি করার জন্য আসি নাই, আমি এই উম্মতের পিছনে নামাজ পড়ার জন্য আসছি। একবার জোরে কর না মারহাবা। না 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 না, জোরে 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 বলেন আল্লাহু আকবার। এই রোজা আজলে রব্বুল আলামিন বক্তব্য শুরু করলেন। কোরআনে তার বক্তব্য এইভাবে আসছে, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি। চিৎকার করে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিলেন, হাবিব আপনার কি মনে আসেনি? স্মরণ করেন আপনি সেই দিনের কথা যখন মেসাকের জগতে, আলমে মেসাকের জগৎ, বিশ্ববিখ্যাত ইমাম মোল্লা আলী কারি মাক্কি আল মাউরিদের মধ্যে লেখেন 18,000 জগৎ আছে। সুবহানাল্লাহ বলা যাবে না? কত হাজার জগৎ? 18,000 জগৎ আছে। যেই দুনিয়া বসে আছেন, এই দুনিয়া একটা জগৎ। আপনি দুনিয়া আসার আগে মায়ের পেটের মধ্যে আপনি ছিলেন, এই মায়ের পেটকে বলা হয় রেহেমের জগৎ। রেহেমের জগতে আসার আগে আপনি আর একটা জগতে ছিলেন, সেটাকে বলা হয় রূহের জগৎ। এই দুনিয়ার জগতের পরে আপনি আর একটা জগতে চলে যাবেন, সেই জগতের নাম হচ্ছে বারজাখের জগৎ, কবরের জগৎ। এই জগতের পরে আপনি আর একটা জগতে দাঁড়াবেন, সেই জগতের নাম হলো ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের জগৎ। এই আখিরাতের জগতে দাঁড়াবেন। এই আখিরাতের জগতের পরে আপনাকে আর একটা জগতে নিয়ে যাওয়া হবে, সেই জগতের নাম হচ্ছে বাজান ওই যে ফুলসিরাতের জগৎ। কারো একবারে সবার শেষে ফুলসিরাত যে পার হবে তার 30,000 বছর লাগবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এইরকম ধীরে 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 জড়িয়ে পাল্টিয়ে খুব কষ্ট করে ফুলসিরাত যে পার হয়ে যাবে তার সময় লাগবে 30,000 বছর। আবার কেউ বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে,
আবার একটা অশ্বারোহী ঘোড়া, যুদ্ধের অশ্বারোহী ঘোড়া যেইভাবে দ্রুত গতিতে দৌড়ায় ওইভাবে পার হয়ে যাবে। উট যেইভাবে দৌড়ায় ওইভাবে কেউ পার হবে, কেউ হেঁটে হেঁটে পার হবে, কেউ দৌড়ায় দৌড়ায় পার হয়ে যাবে। এরকম 30,000 বছর লাগবে পুলসিরাত পার হইতে। এটাও একটা জগৎ, আখেরাতের একটা জগৎ, দুনিয়ার একটা জগৎ, কবরের একটা জগৎ, রেহেমের আর একটা জগৎ, রুহের আর একটা জগৎ। মোল্লা আলী কারি মাক্কি রাহিমাহুল্লাহ লেখেন, এরকম মানুষের জন্য সৃষ্টির ভিতরে 18,000 জগৎ আছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আলমে মেসাকের আরেকটা জগৎ, শুধু নবীরা। শুধু কারা? না, জোরে বলে শুধু কারা? এটাকে বলে মেসাকের জগৎ। এই মেসাকের জগতে শুধু নবীরা, নবীরা ছাড়া আর কেউ ছিল না। এই মেসাকের জগতে নবীরা ছাড়া আর কেউ নাই। আল্লাহ নবীদেরকে ডাকলেন, আল্লাহ প্রস্তাব পেশ করলেন, ও বন্ধু আমার হাবিব, আপনার কি সেই দিনের কথা মনে নাই যেই দিন সমস্ত নবীদের কাছ থেকে আমি ওয়াদা নিয়েছিলাম? এটাকে ওয়াদার জগৎ বলা হয়। আলমে মেসাকের জগৎ, ওয়াদা নেওয়ার জগৎ। এই জগতে সমস্ত নবীদেরকে আল্লাহ বললেন, ও আদম, ও শীষ, ও ইব্রাহিম, ও ইসাক, ও ইসমাইল, ও ইয়াকুব, ও ইউসুফ, ও সুলাইমান, ও দাউদ, ও নূহ, ও মুসা, ও ঈসা, ও হারুন, ও ইয়াহইয়া, ও ইমরান, ও জাকারিয়া। এভাবে আল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এইভাবে আমার রব আমার আল্লাহ 2,24,000 নবী রাসূলকে আল্লাহ বললেন, এ নবী রাসূলরা, সুম্মা জাআকুম রাসূল, তোমাদের মাঝে আমার একজন রাসূল যাবে, আমার নবী তাদের সবার সামনে বসা। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। সব নবীর সামনে আমার নবী তাদের সামনে। আল্লাহ বলেন, সুম্মা জাআকুম রাসূল, আমার এই রাসূল তোমাদের মাঝে যাবে। এ নবীরা, মুসাদ্দিকুল লিমা মাআকুম, তিনি সত্য সহ যাবে, কোরআন নিয়ে যাবে, আমি আল্লাহর কালাম নিয়ে দুনিয়াতে যাবে। লা তুমিনুন্না বিহি, তোমরা কি বিশ্বাস করলানি বলো? একবার জোরে বলা যাবে কে মারহাবা। আল্লাহ ডাক দিয়ে বলেন, এ নবীরা, নবুয়ত তোমরা পাবা। লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, তোমাদেরকে কিতাব দিব, হিকমত দিব, তোমাদেরকে মুজিজা দিব, নবুয়তের মহান সম্মানে আমি তোমাদেরকে সম্মানিত করব। কিন্তু শর্ত হলো আমার আখিরি নবী, আমার নবী আখিরি নবী, সে নবী হবে আখিরি, কিন্তু সে সবার আগে নবী, নবী হিসেবে শেষ, কিন্তু সবার আগে তিনি নবী। শোনো গো ও আদম, ও শীষ, ও জাকারিয়া, ও ইয়াহইয়া, ও ইমরান, ও আইয়ুব, ও ইয়াকুব, ও ইউসুফ, ও ইসাক, ও সুলাইমান, ও দাউদ, ও নূহ, ও ইব্রাহিম, ও ইসাক আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তোমরা শোনো, তোমাদেরকে খলিলুল্লাহ ইব্রাহিম, খলিলুল্লাহ তোমারে বানাবো। ও দাউদ, তোমাকে আমি নবুয়ত দেব, কণ্ঠের মুজিজা দেব। ও মুসা, তোমার কালিমুল্লাহ বানাবো। ও ঈসা, তোমাকে রুহুল্লাহ বানাবো। ও আদম, তোমাকে সবিউল্লাহ বানাবো। ও নূহ, তোমাকে শরীয়তের পিতা বানাবো। এ নবীরা, তোমাদেরকে লকব দিব, সম্মান দিব, কিন্তু শর্ত, আমার এই নবীর উপরে তোমাদের ঈমান আনা লাগবে। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা। বন্ধু সিফাতুলিবাসী, মনোযোগ দিয়ে শুনবেন, মাইকের আওয়াজ বহু দূরে যা। যারা বাড়িতে বসে শুনতেছেন মা বোনেরা, মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন। আজ আহা, রাহমাতুল লিল আলামিন নবীর ব্যাপারে আমার আল্লাহ মেসাকের জগতে আল্লাহ ওয়াদা নিলেন, সব নবীদের কাছ থেকে ওয়াদা নিলেন। সমস্ত নবীরা ওয়াদা বলল, লা তুমিনুন্না বিহি ওয়ালা তুনসারুন্না। আল্লাহ বললেন, ঈমান তো আনবাই, শুধু ঈমান আনলেই চলবে না, যদি তোমাদের জমানাতে আমি আমার এই নবীকে পাঠাইয়া দেই, তাহলে তোমরা একটা শর্ত শুনে নাও। আমার এই নবী তোমাদের জমানার ভিতরে যদি চলে যায়,
আমি আল্লাহ যদি পাঠাই দেই তাহলে তোমাদের নবুয়ত খাতেম হয়ে যাবে, আমার এই নবীর নবুয়ত চালু হয়ে যাবে। তখন তোমরা নবীগিরি বাদ দিয়া আমার এই নবীর কাছে বায়াত নিবা, আমার নবীর সাহাবী হয়ে যাবা, আমার নবীরে তোমরা সাহায্য করবা। একবার জোরে বলা যাবে কি মারহাবা। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রোজা জলে মেসাকের জগতে ওয়াদা হয়ে গেল। আমার রব, আমার আল্লাহ দুনিয়াতে একটা জাতি পাঠাইলেন। এই জাতির নাম জিন জাতি। জাতির নাম কি? জিন। আমাদের আগে পৃথিবী শাসন করত জিনেরা। খুব মনোযোগ দিবেন। আমাদের আগে পৃথিবী শাসন করত জিন জাতি। জিন জাতির আদি পিতার নাম তারান্নুস। হায়াত পেয়েছিল ৬০,০০০ বছর। তার উপাধি হলো আবুল জিন, জিন জাতির বাবা। আল্লাহ বলেন খলাকাল ওয়া খলাকাল জান্না মিন মারিজিন মিন নার। আমার রব বললেন আমি জিন জাতিকে সৃষ্টি করেছি আগুনের শিখা থেকে। আগুনের শিখা কি? মোমবাতি জ্বালাবেন, মোমবাতি জ্বালানোর পরে দেখবেন, মোমবাতি জ্বালানোর পরে দেখবেন হলুদ আগুন বের হয়, হলুদ আগুনের পরে দেখবেন একটা সবুজ সবুজ কালার আগুন বের হয়, এর উপরে দেখবেন একটা ধোঁয়ার মতো আগুন বের হয়। ওই ধোঁয়া থেকে আল্লাহ জিন জাতি তৈরি করেছেন বিদায় আমরা সাধারণত জিন দেখতে পাই না। এই ধোঁয়া থেকে আমার রব, আমার আল্লাহ জিন বানাইলেন। জিন জাতির আদি পিতার নাম আবুল জিন, তার নাম ছিল তারান্নুস। হায়াত পেয়েছিলেন ৬০,০০০ বছর। খুব মনোযোগ দিবেন। জিন জাতি, জিন জাতি। আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ জিন জাতির উপরে একটা কিতাব লিখেছেন। এখন প্রশ্ন করা হয়েছে জিনেদের মধ্যে কি নবী ছিল কিনা। কোন কোন মুফাসসির বলেছেন জিনদের মধ্যে নবী রাসূল ছিল। আবার আরেক দল বলেছেন না, জিনদের মধ্যে কোনো নবী রাসূল ছিল না। জিনদের মধ্যে দাঈ ইলাল্লাহ ছিল, আল্লাহর দিকে আহ্বানকারী ব্যক্তি ছিল। যেমন আমরা নবীরা, আমরা নবী না, কিন্তু আমরা নবীর ওয়ারিস। কিসের ওয়ারিস? ইলমের ওয়ারিস। উস্তাদুল আসাতিজা বুখারী শরীফ পড়ে আসলেন ছেলেদেরকে, হুজুর তিনি নবী না, কিন্তু নবীর ওয়ারিস। কিসের ওয়ারিস? ইলমের ওয়ারিস। উলামা ইকরাম বললেন জিনদের মধ্যে নবী ছিল না। আবার আরেক জমাত উলামা ইকরাম বললেন না, জিনদের ভিতরে নবী রাসূল ছিলেন। আল্লাহ থাক বা আর না থাক, যদিও জিনদের বিষয় নিয়ে বিতর্ক আছে, আমি বিতর্কর দিকে যাব না। যদিও ধরেন নবী এবং রাসূল ছিল, কিন্তু মনে রাখবেন আমার নবী সবার আগে নবী। ঠিক কিনা? মানব জাতি সৃষ্টি করার আগে জিন, জিনদের মধ্যে ধরেন নবী ছিল। একদল উলামা ইকরামের ভাষ্য অনুযায়ী নবী ছিল, আরেকদল উলামা ইকরামের ভাষ্য অনুযায়ী নবী ছিল না। তবে নবী হওয়াটা অস্বীকার করা যায় না, কারণ এত বড় বড় জিন যাতে আল্লাহ তৈরি করলেন। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যেহেতু মানুষ এবং জিন দুইটা জাতিকে সৃষ্টি করেছে আল্লাহর গোলামি করার জন্য, নবী থাকাটাই স্বাভাবিক। নবী থাকাটা স্বাভাবিক। আল্লাহ জিনদের ব্যাপারে একটা সূরা নাযিল করলেন, সূরা জিন। সূরার রহমানের ভিতরে আমার আল্লাহ বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ইয়া মাশারাল জিন, হে জিন জাতিরা, ওয়াল ইনস, হে মানব জাতিরা, আমি আল্লাহর সালতানাত ব্যতীত, আমি আল্লাহর সাম্রাজ্য ব্যতীত, আমি আল্লাহর দেওয়া ভূমণ্ডল ভূখণ্ড ব্যতীত তোমরা যদি অন্য কোথাও জায়গা পাও তো তোমরা চেষ্টা করে দেখো আমি আল্লাহর সাম্রাজ্যের বাহিরে যেতে পারো কিনা। না, আল্লাহ বললেন না, কখনোই তোমরা
আমি আল্লাহর সালতানাতের বাহিরে যেতে পারবা না। কারণ সব জায়গায় আমি আল্লাহর সালতানাত, আমি আল্লাহর সালতানাত ছাড়া আর কোনো সালতানাত নাই। কথা বলেন ঠিক কিনা? জিনদের ভিতরে নবী থাকাটা স্বাভাবিক হতেও পারে, কিন্তু মনে রাখবেন মানব জাতি সৃষ্টি করার আগে কোটি কোটি বছর আগে জিন জাতি সৃষ্টি করেছে। জিনদের ভিতরে নবী যদিও থাকে, তাহলে আমাদের নবী আগে না জিনের নবী আগে? না না হয় না, আরো জোরে বলেন। খুব মনোযোগ দেন। মানব জাতি সৃষ্টি করার আগে জিন জাতি কোটি কোটি বছর পৃথিবীতে বিচরণ করলো। একসাথে বলবেন মারহাবা। কত বছর? কোটি কোটি বছর তারা পৃথিবীতে বিচরণ করল। এই পৃথিবী তারা শাসন করলো। যেখানে আপনি বাড়ি বানাইছেন এখানে জিনদের বাড়ি ঘর ছিল, চাষাবাদ করত, সংসার করত, রাজত্ব ছিল। তারা এখানে সমাজ করত, গ্রাম ছিল, জেলা ছিল, তাদের বিভাগ ছিল, রাষ্ট্র ছিল, রাজা ছিল, প্রজা ছিল। জিনদের ভিতরে দাইল আল্লাহ ছিল, আল্লাহর দিকে আহ্বানকারী ছিল। তারা নামাজ পড়ত, রোজা করত, আল্লাহর ইবাদত করত। মানুষের ভিতরে নামাজ পড়ে, রোজা করে, আবার চুরি করে, ডাকাতি করে, শয়তানি করে, বদমাশি করে। এরকম মানুষের মধ্যে যেমন ছিল, জিনদের মধ্যে এরকম ছিল। শুনিয়া যাক, জিন জাতি সৃষ্টি করলেন আমার রাব। কোটি কোটি বছর তারা পৃথিবীতে বিচরণ করলো, সংসার করলো, জীবন গড়লো। কিন্তু জিনদের সাথে আমার আল্লাহর প্রেম হয় নাই। জিনদের সাথে আল্লাহর কি হয় নাই? প্রেম হয় নাই। কারণ জিনরা আগুনের তৈরি বিধায় উগ্র ছিল, গরম ছিল, অল্পতেই তারা রেগে যায় এবং যুদ্ধ বিগ্রহ, মারামারি, কাটাকাটি করত, ঝগড়া ফাসাদ করে বেড়াইত। জিনেরা ছিল উগ্র, আগুনের তৈরি। সারা পৃথিবী বিচরণ করলো জিন। জিনদের ভিতরে নবী রাসূল থাক বা না থাক, যদিও মত পার্থক্য আছে, তবে নবী রাসূল থাকাটাও অস্বাভাবিক না। যেহেতু কোটি কোটি বছর একটা জাতি থাকলো, তাদের মধ্যে অবশ্যই কোনো না কোনো সংবাদ বহনকারী ছিল, আল্লাহর আইন বিধান প্রয়োগকারী ছিল। নতুবা এত বড় একটা জাতি কিভাবে চলে? খুব মনোযোগ দিয়ে, জিনদের আগে আমার নবী। একসাথে বলবেন না আল্লাহু আকবার। আমার রব, আমার আল্লাহ ফেরেশতাদের একটা মহাসম্মেলন ডাক দিলেন। ফেরেশতাদের একটা মহাসম্মেলন ডাক দিয়ে আল্লাহ বললেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। ফেরেশতারা, আল্লাহ কোরআনে ডাক দিলে, হুজুর আপনার সেই দিনের কথা আপনি মনে করেন, সেই দিনের কথা আপনি স্মরণ করেন নবীজি। সেই দিন ফেরেশতাদের মহাসম্মেলনে আমি রব, আমি আল্লাহ বললাম, হো ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা পাঠাবো। একসাথে বলা যাবে কি মারহাবা? অ্যাটেনশন। জিনদের বেলা আল্লাহ খলিফা বলে নাই, ফেরেশতাদের বেলাও আল্লাহ খলিফা বলে নাই। আল্লাহ মানুষের বেলায় খলিফা বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা পাঠাবো। খলিফা মানুষের ব্যাপারে আল্লাহ খলিফা বললেন। সেই দিন ফেরেশতারা আপত্তি করলো, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। সেই দিন সমস্ত ফেরেশতারা বলে, ইয়া রব, আপনি কি এমন জাতি
দুনিয়ার মধ্যে পাঠাবেন যারা পূর্বতন জিন জাতির মতো মারামারি কাটাকাটি ফাসাদ করবে, ঝগড়া করবে, অশান্তি বিশৃঙ্খলা করবে, মারামারি করবে, কাটাকাটি করবে। দেখেন তো বর্তমান বাংলাদেশে কি মারামারি। কালকে চট্টগ্রামের ইউনিভার্সিটি আর এলাকাবাসীর বিরাট বড় মারামারি। বাজান রে, সারা বাংলাদেশে এখানে মারামারি, সেখানে মারামারি, এখানে গুতাগুতি, সেখানে গুতাগুতি। এই মুসল্লিরা, ঠেকাই সরা যায়। বিরাট বড় মারামারি, গুতাগুতি, পাটাপাটি, দলে দলে মারামারি, ভাগাভাগি, গুতাগুতি, খুন খারাপি। সারা বাংলাদেশে যে পরিস্থিতি দাঁড়াইছে, এমন এক পরিস্থিতি বর্তমানে পড়ছি যে পরিস্থিতিতে দেখলে মনে হয় এই দেশে থাকার চাইতে চলে যাওয়া অনেক ভালো। মনে হয় পাগলের দেশে বসবাস করতেছি। কি কথা কন না কেন? কি এক অসুস্থ পরিবেশ হয়েছে দেশে, তাই লজ্জা করে মাঝে মধ্যে। আপনি ইউরোপে চলে যান, মদ খাওয়া জাতি। বলে হুজুর মদ খাওয়া জাতি কি? ওরা খাবার আগে মদ খায়, খাবারের ভিতরে মদ খায়, খাবারের পরে মদ খায়। একটা ইউরোপিয়ান জাতি, মদ খাওয়া জাতি। দেখেন ওদের মেয়েরা অর্ধ উলঙ্গ থাকে, ছেলেরা রাস্তায় চলে, যার যার মতো চলতেছে। একটা মদ খাওয়া জাতি আজকে কত উন্নত হয়ে গেল। মারামারি নাই, ধরাধরি নাই, ফাটাফাটি নাই। ওদের বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র রাজনীতি নাই। সারা পৃথিবীতে শুধু বাংলাদেশে ছাত্র রাজনীতি। বিশ্ববিদ্যালয়গুলি এই রাজনীতি, সেই রাজনীতি, এই দল সেই দল, গুতাগুতি, লাথালাথি, কিলেকিলি, ভাগাভাগি। পৃথিবীর অন্য কোনো দেশে এরকম নাই। পৃথিবীর এত বড় উন্নত বড় বড় বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, পৃথিবীর দামি দামি বিশ্ববিদ্যালয়, যেগুলো রাজনীতি নাই। সৌদি আরবে চলে যান, মদিনা ইউনিভার্সিটি, রাজনীতি নাই। আপনি যদি চলে যান মক্কা ইউনিভার্সিটি, রাজনীতি নাই। আপনি আল আজহার বিশ্ববিদ্যালয়ে চলে যান, কোনো রাজনীতি নাই। পৃথিবীর বড় বড় ভার্সিটিতে কোনো রাজনীতি নাই। খালি বাংলাদেশের ভার্সিটিতে রাজনীতির দরকার। এগুলো হলো রাজনীতিবিদদের এক ধরনের শয়তানি কারখানা। কথা কন না কেন? বিশ্ববিদ্যালয় থেকে আমার দেশে মানুষ তৈরি হবে, মানুষ। বিশ্ববিদ্যালয় থেকে দেশের শ্রেষ্ঠ সন্তান তৈরি হবে। বিশ্ববিদ্যালয় থেকে ছেলেরা বের হয়ে আসার পরে আমার দেশ গর্বে। বিশ্ববিদ্যালয় থেকে মেয়েরা বের হয়ে আমার দেশ গর্বে। তারা দেশের সুশাসন প্রতিষ্ঠিত হবে, আইন কানুনের প্রয়োগ হবে, অর্থনৈতিক উন্নতি হবে, সামাজিক উন্নতি হবে। আমরা কি আশা করতে পারতেছি? সাতা কিছুই আশা করা যায় না। যদিও রাজনৈতিক বক্তব্য না আমার, এই জন্য বুঝার জন্য বললাম ফাসাদ। ফেরেশতারা বলল রব। জিনেরা যেইভাবে মারামারি করছে, কাটাকাটি করছে, রক্তপাত করেছে, ফাসাদ সৃষ্টি করেছে, আপনি কি এমন জাতি দুনিয়াতে পাঠাবেন তারা ওই রকম মারামারি কাটাকাটি করবে? তখন আমার আল্লাহ বললেন, ফেরেশতারা বলেন ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আল্লাহর ফেরেশতারা বলেন রব, আমরাই তো আপনার তাসবিহ করি, আমরাই তো আপনার জিকির করি, আমরাই তো আপনার হাম করি, আমরাই তো আপনার ইবাদত করি। আল্লাহ তখন জবাব দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা বুঝি তোমরা তা বুঝো না। ফেরেশতারা জানে না জিন জাতির ভিতরে আল্লাহ আখিরি নবী পাঠায় নাই। ফেরেশতারা জানে না এই মানব জাতির ভিতরে আখিরি নবী দুনিয়াতে আসবে। এই মানব জাতির ভিতরে নূরে মুহাম্মদীকে আল্লাহ দুনিয়াতে পাঠাবে। এই মানব জাতির ভিতরে আল্লাহ রাহমাতুল লিল আলামিনকে পাঠাবে। এই মানব জাতির ভিতরে হাবিবুল্লাহ নবীকে পাঠাবে। এই মানব জাতির ভিতরে সাহেব জান্নাতকে পাঠাবে। এই মানব জাতির ভিতরে সাহেব কোরআনকে পাঠাবে। এই মানব জাতির ভিতরে হাউজে কাউসারওয়ালাকে পাঠাবে। এই মানব জাতির ভিতরে মাকামে মাহমুদুল্লাহ নবীকে পাঠাবে। ফেরেশতারা জানে না, জানে না। কথা কোন ঠিক কিনা? বন্ধু খুব মনোযোগ দিবেন। কি চমৎকার কথা! আল্লাহ বললেন, ফেরেশতারা আমি যা জানি তোমরা জানো না। এই জন্য জিন জাতির ভিতরে আখিরি নবী নাই, ফেরেশতাদের মধ্যে আখিরি নবী নাই, অন্য কোন জাতির মধ্যে আখিরি নবী নাই। শুধু আখিরি নবী, শ্রেষ্ঠ নবীকে আল্লাহ মানুষের মধ্যে পাঠাইলেন।
এই জন্য মানুষের দাম বাড়ছে। আল্লাহর কসম করে বলি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, হে সীমাতুলিবাসী, মানব জাতির ভিতরে যদি নূরে মুহাম্মদে না আসতো তাহলে মানব জাতির 4 পয়সাও দাম ছিল না। কথা বুঝেন নাই মনে হয়? যদি মানব জাতির ভিতরে আখেরি নবী না আসতো, এই মানব জাতির 4 পয়সাও মূল্য ছিল না, 4 পয়সাও দাম ছিল না, 4 পয়সাও কোনো মূল্য ছিল না। কারণ ফেরেশতারা যে ভেটু দিয়েছিল সেই ভেটুর বাস্তবতা দেখেন আপনি। বর্তমান বাংলাদেশ জায়গায় জায়গায় মারামারি, গুতাগুতি, লাথালাতি, কিলিকিলি। স্বাধীনতার পর স্বাধীনতা থেকে শুরু হইল, এই পর্যন্ত আর মারামারি থামল না, গুতাগুতি থামল না, ক্ষমতাওয়ালাদের ক্ষমতা নিয়ে পারাপারি থামল না। কবে থামলে আমরা তাও জানি না। এই জন্য এটা ওলি আল্লাহর জমিন, ওলি আল্লাহদের হাতেই জমিন নিরাপদ, আহলে সুন্নাত ওয়াল জামাতের হাতেই জমিন নিরাপদ। কথা কোন ঠিক কিনা? ওলি আল্লাহদের জমিন, এদের হাতেই জমিন নিরাপদ, এদের হাতেই জমিন নিরাপদ। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিবেন। প্রিয় ভাই আমার, রহমতের নবী দুনিয়াতে আসবে, আল্লাহ মানব জাতি দুনিয়াতে পাঠাবে। এরপরে আমার রব, আমার আল্লাহ আদম সফিউল্লাহকে আমার আল্লাহ বানাইলেন। সারা দুনিয়ার মাটি, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বাছাই করা মাটিগুলি নিলেন, হযরতে জিব্রাইলকে পাঠাইলেন। মাটি ডাক দিল, জিব্রাইল, খোদার দোহাই লাগে, আমারে নিও না, আল্লাহ আমারে দিয়ে মানুষ বানাবে, এই মানুষ গুনার কাজ করবে, আবার এই মানুষকে আল্লাহ জাহান্নামে পোড়াবে। ফেরেশতা জিব্রাইল, আমারে নিও না, আমারে ছেড়ে দাও। জিব্রাইল চলে গেল। রব বললেন, জিব্রাইল মাটি কোথায়? বলে, আল্লাহ মাটি তোমার দোহাই দিয়েছে, এই জন্য মাটি আমি আনি নাই। এরপরে পাঠাইলো মিকাইল, একই কথা বলল, চলে গেল। বলে, মিকাইল মাটি কোথায়? বলে, তোমার দোহাই দিয়েছে, আমার মায়া লাগছে, মাটি আনি নাই। এরপরে পাঠালো ইসরাফিল, ইসরাফিল মাটি কোথায়? বলে, আল্লাহ তোমার দোহাই দিয়েছে। এরপরে পাঠাইলো আজরাইল, আজরাইল এসে মাটি থাবা দিয়ে ধরছে। মাটি কান্না করে আর বলে, আজরাইল তুমি আমারে ছেড়ে দাও। এই মাটি নিয়ে আল্লাহ মানুষ বানাবে, মানুষেরা আল্লাহর হুকুম অমান্য করবে, আমার রব আমার আল্লাহ তাদেরকে জাহান্নামে দেবে। আজরাইল রে, আমারে জাহান্নামের মধ্যে পোড়ানো হবে, তুমি আমারে ছেড়ে দাও, তোমার খোদার দোহাই লাগে। আজরাইল ডাক দেখায়, না রে মাটি, আল্লাহ আমারে পাঠাইছে নিয়ে যাওয়ার জন্য, তোরে ছেড়ে যাওয়ার জন্য আমি আসি নাই। আজরাইল আলাইহিস সালাম মাটি থাবা দিয়ে নিয়ে চলে আসলেন। এই জন্য আজরাইলকে মালাকুল মউতের দায়িত্ব প্রদান করা হয়েছে। যতই কান্না করেন ছাড়বে না, যত কান্না করেন ছাড়বে না। বাবার কোল থেকে সন্তান নিয়ে চলে যায়, সন্তানের কোল থেকে বাবাকে নিয়ে চলে যায়, ভাইয়ের কোল থেকে বোনের নিয়ে যায়, বোনের কোল থেকে ভাইরে নিয়ে যায়, ডাক্তারের কাছ থেকে রুগী নিয়ে চলে যায়, রুগীর সামনে ডাক্তার চলে যায়। এই জন্য আজরাইল ছাড়বে না, মালাকুল মউতের দায়িত্ব আল্লাহ তাকে দিয়ে দিলেন। মাটিগুলি নিয়ে বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে মাটি খামির করা হলো। মাটি খামির করার পরে আদম সফিউল্লাহকে আল্লাহ বানাইলেন। ফি আহসানি তাকবীম, সুন্দর অবয়ব দিয়ে আল্লাহ বানাইলেন, সুন্দর অবয়ব। ফি আহসানি তাকবীম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, সুন্দর সুরত দিয়ে অবয়ব দিয়ে আল্লাহ বানাইলেন। কত সুন্দর নাক আল্লাহ দিলেন, চোখ আল্লাহ দিলেন, কপাল আল্লাহ দিলেন, চুল আল্লাহ দিলেন, দাড়ি আল্লাহ দিলেন, কান আল্লাহ দিলেন, জবান আল্লাহ দিলেন, দাঁত আল্লাহ দিলেন। আচ্ছা বলেন তো, মানুষের নাক যদি কুত্তার নাকের মতো হইতো তাহলে কেমন হইতো? মানুষের চোখ যদি বাঘের চোখের মতো হইতো, চোখ হইতো বাঘের মতো, নাক হইতো কুত্তার মতো, আর দাঁত হইতো হনুমানের মতো, আর পা হইতো বান্দরের মতো, হাত হইতো গরুর পায়ের মতো, তাহলে কেমন দেখা যাইতো? এই জন্য আল্লাহ বলেন, ফি
আহসানি তাকবীম, মানুষকে সুন্দর অবয়ব দিয়ে বানাইলাম। একসাথে কর না মারহাবা। না না, আরো জোরে জোরে জোরে। সুন্দর অবয়ব দিয়ে আল্লাহ মানুষ বানাইলেন। কত সুন্দর করে আল্লাহ বানাইলেন, আল্লাহু আকবার। মানুষ এত সুন্দর করে আল্লাহ বানাইলেন, সুন্দর অবয়ব দিয়ে। আদম সফিউল্লাহকে আল্লাহ তৈরি করলেন মাটি দিয়ে, সুন্দর করে খামির বানায়া একেবারে অবয়ব দিয়ে আল্লাহ জান্নাতে রাখলেন 40 বছর। সুবহানাল্লাহ বলা যাবে না? কত বছর? 40 বছর ধরে আল্লাহ দাঁড়া করায় রাখলেন। জীবন ছিল না, লড়াচড়া ছিল না, মাটি দিয়া আল্লাহ সুন্দর করে খোলস বানাইয়া 40 বছর দাঁড়া করাইয়া জান্নাতের মধ্যে আল্লাহ শুকাইতে লাগলেন। 40 বছর পর্যন্ত শুকাইলেন, 40 বছর পর্যন্ত শুকাইলেন। শুকানোর পরে আমার আল্লাহ রুহু নামক ইঞ্জিনখানা আদম সফিউল্লাহর বডির ভিতরে আল্লাহ ফুকাই দিলেন। রুহু দেওয়ার পরে ফিরে চলে আসলো। রুহু ডাক দিল আল্লাহ, আল্লাহ ডাক দিল, কিরে রুহু? ফিরে চলে আসলো।